আমাদের ভাষা ছিল না, আমরা আমাদের লেখার সেই মাধ্যম ছিল না, অর্থাৎ আমরা আমাদের অক্ষর পর্যন্ত ছিল না। বিশেষ করে বাঙালি জাতির কথা যদি আমরা বলি, পরবর্তীকালে অন্যান্য ক্ষেত্রে হয়েছে। তো এই যে কাজটা বিদ্যাসাগর করেছিলেন সেই অক্ষর দিয়ে, সেই ভাষাকে নষ্ট করার মতো ওনার সময় ছিল না। ওনাকে প্রশ্ন করেছিলেন যে আমরা শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। ত্রিপুরা রাজ্যেও আমরা আজকে এই দিবসটি উদযাপনের জন্য, শিক্ষা বাঁচাও দিবস হিসেবে উদযাপনের জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আমরা মনে করি বিদ্যাসাগর পরাধীন ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য, বিশেষ করে নারী শিক্ষা, বিধবা বিবাহের জন্য তার যে চেষ্টা, তার যে জীবন সংগ্রাম করে গেছেন, আধুনিক বিজ্ঞানসম্মত, সার্বজনীন, অবৈতনিক এবং যে বিজ্ঞানসম্মত শিক্ষা, এই শিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগর সারা জীবন লড়াই করে গেছেন। কিন্তু আজকে স্বাধীনতার ৭৭ বৎসর পরেও বিদ্যাসাগরের যে চিন্তা, এই যে সার্বজনীন, অবৈতনিক, বিজ্ঞানসম্মত, ধর্মনিরপেক্ষ শিক্ষার যে চিন্তা, আজকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বৎসর পরেও আমাদের দেশে বিদ্যমান। আজকে আমরা আমাদের এই অবস্থায় দাঁড়িয়ে আছি যে শিক্ষাকে আজকে বিভিন্ন সরকারগুলি সংকোচন করছে, শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে বিভিন্ন কমিশনের মাধ্যমে। আজকে শিক্ষা সার্বজনীন নেই, আজকে শিক্ষা ধর্মনিরপেক্ষ নেই, আজকে শিক্ষা অবৈতনিক নেই। যার কাছে টাকা আছে সেই শিক্ষা পাবে, যার কাছে টাকা নেই সেই শিক্ষা পাবে না। ফলে বন্ধুগণ, আজকে শিক্ষাকে ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যেটার ঘোর বিরোধী ছিলেন বিদ্যাসাগর।